আলহামদুলিল্লাহ আমাদের ঘরে চল ঘরে যাচ্ছে, আমরা দেখার জন্য দাঁড়া আছি, আমরা সবাই মিলে আসছি। আমাদের এটাই শান্তি, লক্ষ লক্ষ মানুষ আমরা এটাই দেখবো, আমাদের এলাকার চল আমাদের এলাকা যাচ্ছে, এটা আমাদের শান্তি, আর কিছু চাচ্ছি না আমার বাবা। আমরা কোনো রাজনীতি করি না, আমরা দেখার জন্য আসছি। আমাদের ঘরের সোল ঘরে আসছে, তাদের দেখার জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছি এক নজর দেখার জন্য। আমরা আসছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল ওখানে দেখার জন্য। সবাই এখানে অপেক্ষা করতেছে ওখানে ওই তারেক জিয়াকে দেখার জন্য, এই জন্য সবাই এখানে ভিড়ভাট্টা করছে নাচ গার্ডেনে। আমরা সকাল থেকে এখানে বসে আছি এক নজর আমাদের লিডারকে দেখব বলে। আমাদের ঘরের সন্তান তারেক রহমান সে আসছে কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে, সে জেলায় জেলায় যাচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে, ঘুরে ঘুরে সে আমাদের খোঁজ খবর নিচ্ছে, জনগণের খবর নিচ্ছে। তাই আমরা তার জন্য অধিক আগ্রহে আমরা সকাল থেকে আমরা হোটেল নাচ গার্ডেনের সামনে তাকে এক নজর দেখব বলে আমরা সকাল থেকে বসে আছি। যাওয়ার কথা আছে হলো বনানী হয়ে শেরপুর হয়ে যাবে, সে আমাদের সিরাজগঞ্জে যাবে। তাই আমরা বগুড়ার মানুষ, সদরের মানুষ, আমরা তাকে দেখার জন্য খুব আগ্রহে, তার গাড়িবহর যাবে 11টায় যাওয়ার কথা ছিল, এখন মনে হয় প্রায় 12টা, সাড়ে 12টা, প্রায় 4 ঘন্টা ধরে আমরা বসে আছি তাকে এক নজর দেখবো বলে। আমার মনে হয় আর কিছুক্ষণের ভিতরে সে বের হবে। এখানে আছি 7টার দিকে, সকাল 7টা, তারেক যে দেখার জন্য। আমার ছেলে ধানের শীষ ভোট দিব, মানে আমার ছেলে কি ভোট দেবো, ইতিম চল। এখানে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি, 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, ওনাকে দেখতে আসছি। আমরা আসছি তারেক রহমানকে দেখতে। আজকে আমাদের যে বগুড়ার উন্নয়ন, এই উন্নয়নটা তার জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। সামনে যে নির্বাচন, আমাদের সেই জিয়া পরিবার সন্তান তারেক রহমান আমাদের বগুড়া থেকে প্রার্থী হয়েছে। আমরা বগুড়ার মানুষ তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। কারণ বগুড়ার উন্নয়ন মানে ধানের শীষ, ধানের শীষের বিকল্প নাই। বগুড়ার উন্নয়নে তারেক জিয়া ছাড়া বিকল্প কেউ নাই। আমরা বগুড়ার সামনের যে উন্নয়ন আশা করছি তারেক রহমানের হাত ধরেই হবে, এই প্রত্যাশা করছি। এবং আমরা অনেক আনন্দিত তিনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আমরা বগুড়ার মানুষ, আমরা খুবই খুশি হয়েছি ওনার আমাদের বগুড়াতে আগমন হওয়াতে। আমি তারেক জিয়াকে দেখতে আসছি গাজীপুর থেকে, আশা করে এখানে এসেছি এক নজর দেখবো বলে। রাইজহক কলেজের ছাত্র দলের একজন সক্রিয় কর্মী। আমি আমার রাজনৈতিক আদর্শ, আমার লিডার জনাব তারেক রহমানকে সামনাসামনি দেখার জন্য এখানে অবস্থান করছি। তরুণদের নিয়ে ওনার ভাবনা, ওনার পরিকল্পনাগুলো আমার নিকট ভালো লেগেছে। আশা করছি আগামী 12 তারিখের পর বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ। তারেক রহমানকে দেখতে মানে সরাসরি দেখতে একরকম লাগে, আর টিভিতে দেখতে একরকম লাগে, এই জন্য আর কি।